আজকে যাদের কথা বলবো তাদেরকে সবাই চিনে, এবং তো সবাই তাদের মামলাবাজ এবং ব্ল্যাকমেলার হিসেবে চিনে। আরও তাদের পরিচয় আছে যেগুলো এই মুহূর্তে বলা উচিত মানে ঠিক না বা বলবো না। তো এখানে আসলে আটপাড়া উপজেলা থানায় যখন তারা যাবে নিয়ে এসে মালামাল নিয়ে যাবে, তখন আমরা কয়েকজন সাংবাদিক ছিলাম। তো তাদের মালামাল ভিডিও করার কারণে তারা আমাদের উপর ক্ষেপে যায়। আপনারা এই মুহূর্তে ভিডিওতে দেখতে পাচ্ছেন। আসলে ভলিউম দিতে পারতেছি না, কারণ তাদের এমন কিছু কথা যেগুলো আসলে আমরা যে ভিডিও করছি সে আমাদের উপরে এসে মানে যা তা ইচ্ছা তা কথা বলছে, যার কারণে বয়সটা দিতে পারতেছি না। কারণ ওরা হলো নিকৃষ্ট মানুষ, যার কারণে যে কোনো মানুষকে যেভাবে কথা বলতে পারে এদের মুখে বাজবে না, এদের মান-ইজ্জত বলে কোনো কিছু নেই। তো এখানে অনেক কথা হয়েছে। আমরাও তাদের যেমন আমার সাথে বিশেষ করে তাদের তর্ক জড়িয়েছে, কারণ পূর্বে থেকে আসলে মূলত আমি ভালো, যদিও আটপাড়া নেত্রকোনা সবাই চিনে, তারপরেও তাদের করোনার টাইমে তাদের যেই যে দুঃখের কাহিনী শোনায়, সেই কাহিনী শুনে আমরা তাদের মানে সংবাদ সংগ্রহ করার জন্য যাই বা তাদের সাথে কথা বলি। কিন্তু আসলে এর সত্যতা তেমন একটা পাইনি। উল্টো তারা মানুষকে বিভিন্নভাবে মামলায় জর্জরিত করছে এবং বিভিন্নভাবে অত্যাচার করে আসছে। তো সেই কারণে আমরা ফিরে এসে আর ওই মহিলার সাথে যোগাযোগ বা নিউজ করিনি। কারণ আমরা বিশেষ করে মিথ্যা নিউজ তো করতে পারবো না, সরজমিনে যা পাবো তাই তো বলবো। তো মহিলার আচরণ, কিছু কিছু ওই সময় আচরণ আমার সাথে সন্দেহ হয় বা সে যে ভালো না সেটা প্রমাণ হয়, যার কারণে আমরা পরবর্তীতে নিউজ করিনি বা ওই মহিলার সাথে আর কোনো তখন আর কথা বলিনি। তো ওই থেকেই মানে তারা মানুষকে মনে করে যে অন্য সাংবাদিকদের বা অন্য পুরুষ মানুষকে বিশেষ করে ঘায়েল করতে পারে বিদায় নারীদেরকে ঘায়েল করতে পারবে, এটা তো বাবা মানে সত্যি বোকামি। কারণ পুরুষের হয়তো কোনো স্বার্থ থাকতে পারে, কিন্তু নারীদের তাদের স্বার্থ কি থাকবে? যার কারণে আমরা পরবর্তীতে নিউজ করি নিবিতেই একটু কিন্তু মানে সামনে পড়লে একটা হয়ে যায়। তো এই যে মেয়েটা মনে করেন যে তখন যখন ছিল 10-12 বছর বয়স হবে, তখন থেকে তার এমন পাকনামিকতা হয়েছে। কারণ রাত 10টা নেই, 12টা নেই, 1টা নেই, ওই মহিলা এই মেয়েকে নিয়ে নেত্রকোনা শহরে সারা রাতেই মনে করেন যে ঘোরাফেরা করতো কি। তো এভাবে আসলে মেয়েটাকে নষ্ট করেছে। কারণ আমরা জানি যে মা, বিশেষ করে মা যতই খারাপ দিক থাকুক না কেন, একটা সন্তানকে ছেলে বা মেয়ে তাদেরকে কোনো সময় ওই পথে নেয় না বা খারাপ হতে দেয় না। কিন্তু এটার দিকে উল্টো, এটা মা হয়ে মেয়েটাকে একবারে নষ্ট করে ফেলছে। সেটা আসলে যারা তাদেরকে ভালো করেছিলেন তারা আরও ভালো বলতে পারবেন। তো এমন মেয়েদের আসলে দূরে থাকা উচিত এবং এদেরকে সমাজে যেন বসবাস না করতে পারে সেই ব্যবস্থাটা আসলে করা উচিত না। অন্যথায় পুরুষের মান-ইজ্জত তো থাকবেই না, মহিলাদের মান-ইজ্জত তো থাকবে না, এরকমভাবেই তারা আচরণ করবে। তো সবাইকে অনুরোধ করব যে এসব মানুষকে দেখলে আইনের আইনের কাছে দিয়েও লাভ নেই। এদের আসলে মানে কি বলবো, কারণ খারাপের সঙ্গ বেশি, তো আর খারাপের মনে করেন যে ওদের কাছ থেকে ফায়দা লুটার জন্য অনেক সহযোগিতা করে থাকে এরকম। কারণ তারা এরকম অনেকবার বলছে যে নেত্রকোনা কোর্টের উকিলরা নাকি তার কথায় তার টাকা লাগে না। কারণ কারণ হলো গিয়ে একজন সাংবাদিক নিউজ করলে তার কিছু সামথিং খরচের প্রয়োজন হয়। হ্যাঁ, তো সেটা তো বলে যে উকিলরা নেয় না। তো উকিলরা আসলে নিবে কীভাবে? কেন নেয় না সেটা উনি নিজেই প্রমাণ করেছে ইতিমধ্যে অনেকবার। তো যাই হোক, এদের সাথে আসলে কথা বললেও নিজের মান-ইজ্জত থাকবে না। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কীভাবে আমার উপরে এসে মানে কথা বলা শুরু করছে। হ্যাঁ, আমি বারবার বলতেছি যে আমি তো আপনাদের ভিডিও করি না, আমি তো মালামালের ভিডিও করতেছি। মালামাল সঠিকভাবে দিচ্ছে কিনা সেটার ভিডিও করতেছি। হ্যাঁ, কারণ তারপরেও দেখেন কি অবস্থা এদের। আসলে এদের সাথে কথা বলার থেকে মরে যাওয়া অনেক ভালো। কারণ এরা পচা ডাস্টবিনের থেকেও অদম। মানুষ তো ডাস্টবিনের দিকে তাকায় দেখে যে ময়লা কেমন বা কী, আর ওদের দিকে তাকাবে না একমাত্র যাদের কুমতলব আছে। কারণ যাদের কুমতলব থাকে আসলে তারা কার চরিত্র কেমন সেটা তো দেখে না, দেখে রূপ। তো এই যে পুলিশরা আসলে সবাই আতঙ্ক থাকে, শুধু পুলিশ না, সবাই আতঙ্কে থাকে যে এরা কোন সময় কীভাবে মানুষকে ব্ল্যাকমেল করে। তো এজন্যই কিন্তু মূলত আমরা ওইখানে ছিলাম যে কোনো জিনিস যেন কোনোভাবে না হয়, যার কারণে পরবর্তীতে যাতে এই কথা না বলতে পারে যে জিনিস ভাঙা বা আ দেয় নাই এরকম ক্লেম যেন না করে, সেই কারণে কিন্তু আমরা ওইখানে ছিলাম। তো এই হলো এদের অবস্থা। কিচ্ছু বলার নেই। ওদের বয়স দিতে পারলাম না, তার জন্য দুঃখিত। ধন্যবাদ।
আমরা হলো অসুস্থ, আমার আম্মু অসুস্থ সিলাই আছে, ওই মহিলা পাল্টা মামলা করছে। মামলা করার পর আমরা গেছি, আদালত মনে করছে যে জামিন দেওয়া দরকার, তাই আমাদেরকে জামিন দিয়ে দিচ্ছে। আমরা তো কোনো অপরাধ করি নাই, এবং কি যে মামলা করছে তার ভিডিও আমার কাছে আছে, দেখেন আপনারা। আমাদেরকে মারতে আসছে, ওর মুখের ভাষা শুনেন যে যে মহিলা আমাদেরকে মামলা করছে। চলো দিক যাওয়া বলে